কোনো একটা পরিভাষা, কোনো একটা বিধান, কোনো একটা আকীদা, কোনো একটা আয়াত, কোনো একটা হাদিসের ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরাম, তাবেঈনের বিরুদ্ধে গিয়ে নিজের থেকে কোনো ব্যাখ্যা দাঁড় করায়, মন্ডলার ব্যাখ্যা দান করায়, সে কি আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া সম্ভব? প্রথম কথা। দ্বিতীয় আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো নবী রাসূলের সমালোচনা করে না। যদি কাউকে নবী রাসূলের সমালোচনা করতে দেখেন, আপনার ইয়াকিন হতে হবে যে এটা আমাকে দূরে থাকতে হবে। আমাকে কি দূরে থাকতে হবে? বুঝতে পেরেছেন? নবী রাসূলের সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, সমালোচনা যে করবে আপনি দূরে থাকবেন, যে কোনো নবীর সমালোচনা, যে কোনো রাসূলের সমালোচনা, তার থেকে দূরে থাকতে হবে। নাকি তার আগে গুরু বানাবেন, না তার তরিকে তাবলীগ করবেন? কয়টা হয়েছে? দুইটা কথা। কয়টা কথা? 3 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সাহাবীর, আহলে বাইতের কোনো ইমামের কোনো সমালোচনা করে না। অবমাননার তো প্রশ্ন আসে না। কোনো নবী রাসূলের অবমাননা, সাহাবায়ে কেরামের অবমাননা করলে তো ইমানে থাকবে না। অবমাননার কথা বলে ওটা তো অনেক জঘন্য, স্পষ্ট কুফর। আমি বলছি সমালোচনার অধিকার দিল কে তোমাকে? এটা তো গোমরাহদের তরিকা, গোমরাহ ফেরকার তরিকা। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকার মধ্যে এটা নাই যে নবী রাসূলের সমালোচনা করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকার মধ্যে এটা নাই যে কোনো সাহাবীর সমালোচনা করবে বা আহলে বাইতের কোনো ইমামের কি করবে? সমালোচনা করবে। শিয়ারা খালি সমালোচনা করে না অবমাননাও করে? সাহাবায়ে কেরামের অবমাননা করে, এবং অনেকে আহলে বাইতের ইমামদের কি করে? এবং শিয়ারা যদিও আহলে বাইতের ইমামদের নাম ভাঙ্গায়, নাম ব্যবহার করে, তারাও মূলত আহলে বাইতের ইমামদের অবমাননা করে। শিয়ারা আরে সাহাবায়ে কেরাম অবমাননা করে তো এটা স্পষ্ট, কিন্তু আহলে বাইতের ভাবে দেখায় আহলে বাইতের মহব্বত, আসলে তাদের আহলে বাইতের সাথে যত দুশমনী। এটা বুঝতে সময় লাগবে আর, কিন্তু এটা হাকিকত, এটা বাস্তবতা। আচ্ছা, ওটা তো শিয়াদের বিষয়। শিয়া ছাড়া অন্য অনেকেই যারা নিজেদেরকে আহলে সুন্নাতের লোক মনে করে, কিন্তু তাদের মধ্যে এটা আছে কোনো সাহাবীর সমালোচনা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা, বা আহলে বাইতের কোনো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা, এরকম আছে কি নাই? আচ্ছা, এসব সমালোচনাকারীদের থেকে আমরা দূরে থাকতে হবে। 3 নম্বর না 4 নম্বর? 4 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো ইমামদের সমালোচনা করে না। কোনো ইমামদের, মাযহাবের ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, হাদিসের ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, আরও কত ইমাম, আপনারা অল্প কজনের নাম শুনেছেন, আমি অল্প কজনের নাম বললাম। শত হাদিসের ইমাম। আকীদার ইমাম যেমন আবু জাফর তাহাবী, আবু মনসুর মাতুরিদি, আবুল হাসান আশারি। বুঝতে পেরেছেন? আরও আছেন, আমি 3 জনের নাম বললাম। এরকম সুলুক ও এহসান, তাসকিয়া, তরবিয়াতের ইমাম যেমন হারিস মুহাসিবি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। কোনো ইমাম, কোনো লাইনের ইমাম যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের রাহবার বানিয়েছেন, ইমামদেরকে, এই ইমামদের সমালোচনা করা আহলে সুন্নাতের কিনা তরিকা না। যাদেরকে দেখবেন আপনি হানফি মাযহাব, বিভিন্ন মাযহাবের ইমামদের বদনামি করে, ঢালাভাবে মাযহাবের ইমামদের খালি গালি দিতে থাকে, তারা হাদিস জানে না, হাদিস পড়ে না, তাদের মাযহাব হাদিস বিরোধী, এরকম কথাবার্তা বলে, এগুলো আহলে সুন্নাতের তরিকা না। এগুলো কি না? আহলে সুন্নাতের তরিকা না। বুঝতে পেরেছেন? এরকম হাদিসের ইমামদের যারা সমালোচনা করে, যারা হাদিসের কিতাবের উপহাস করে, হাদিসের ইমামদের উপহাস করে, তাদের তো ইমানে নাই। হাদিস অস্বীকারী এবং আহলে কোরআন, এরা কেন অমুসলিম? এই কারণে অমুসলিম, তারা নবীর তরিকা নাই। নবীর উপরে তাদের ইমান নাই। কোরআনের উপরে ইমানের দাবি করে, আসলে কোরআনের উপরে তাদের কি নাই? ইমান নাই। তারা কোরআনের মন্ডলা ব্যাখ্যা করে, নবীর ব্যাখ্যা বাদ দিয়ে, সাহাবীর ব্যাখ্যা বাদ দিয়ে। কোনো ইমাম, চাই তাফসিরের ইমাম হোক, চাই হাদিসের ইমাম হোক, চাই মাযহাবের ইমাম হোক, চাই আকীদার ইমাম হোক, চাই ইলমুস সুলুক ওয়াল ইহসানের, তারবিয়াত তাজকিয়ার ইমাম হোক, কোনো ইমামের সমালোচনা করে না আহলে সুন্নাত। যাদেরকে দেখবেন আহলে সুন্নাতের সমালোচনা করে, কেউ মাযহাবের ইমামের সমালোচনা করে, কেউ হাদিসের ইমামের সমালোচনা করে, কেউ আপনার এই
আকিদার ইমামের সমালোচনা করে, বলে আশারি এবং মাতুরিদি এরা তো ওই জাহামিদের মতো জাহান্নামী, হ্যাঁ 72 ফেরকার মধ্যে দাখিল আছে। মাঝে মধ্যে শোনা যায় ধরনের কথা, এগুলো আহলে সুন্নাতের কথা নয়, এগুলো গোমরা লোকদের কথা, গোমরা ফেরকার লোকদের কি কথা। কোনো ইমামের সমালোচনা করে না আহলে সুন্নাত। ইমামদেরকে মাসুম বলে না, মাসুম বলে না, কিন্তু সমালোচনাও করে না। কি করে না? সমালোচনাও করে না। অন্যায় অপবাদ সে তো অবমাননার পর্যায়ে যদি হয়, এটা তো ইমান বিধ্বংসী কাজ। আমি বলছি এখন আহলে সুন্নাতের যে পরিচয়, সেই পরিচয়ের মধ্যে সমালোচনা চলে না ইমামদের। 5 নম্বর, কয় নম্বর? আহলে সুন্নাত ওয়াল জামাত ঢালাওভাবে, কীভাবে? ঢালাওভাবে আলেম সমাজকে অবজ্ঞা করে না। কোনো আলেমের সমালোচনা করে না এই কথা বলি না আমি, ঢালাওভাবে। মানে এখন আমিও তো একজন মৌলবী, আমার মধ্যে কোনো দোষ আপনি পাইছেন, যদি সত্যের দোষ পেয়ে থাকেন আপনি সেই দোষ বললেন। গীবত করা তো জায়েজ হবে না, কিন্তু যদি বলার দরকারও বলবেন। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হুজুররা ধরে দিবে কি ধরে দিবে না? ধরে দিবে, সেটা আরেক জিনিস। কিন্তু আলেম সমাজ যাদেরকে নবীর ওয়ারিস হিসাবে ঘোষণা করা হয়েছে ইসলামী শরীয়তে, আল্লাহ তাআলা আল্লাহ রসুল যাদেরকে নবীর ওয়ারিস হিসেবে ঘোষণা করেছেন, সেই উলামায়ে কেরামে যদি অবজ্ঞা করা হয়, উপহাস করা হয়, আলেমরা কি বুঝে? বাদ দাও আলেমদের কথা, যত বেজার লাগে সব আলেমরা। এরকম কথা শুনে যায় কিনা? আলেমরা তবলিগ কি বুঝে? হ্যাঁ, আলেমরা জেহাদ কি বুঝে? আলেমরা আপনার ওই যে কি জানি এই ব্যাংক কি বুঝে? কাজে ওনারা যে ব্যাংকের সুদকে হারাম বলে, সুদ বলে, ওনাদের এই কথা কি করা যাবে না মানা? যা আলেমদের যে ফতুয়া যার ভালো লাগে না, বলে আলেমরা এটা কি বুঝে? আলেমরা এটা তো, আলেমরা যদি এটাও বুঝে না ওটাও বুঝে না, তাহলে কিচ্ছুই বুঝে না। তো সব কিছু কে বুঝে? আপনি বুঝেন? কেউ? যেরকম এক লোক বলেছিল যে ইসলাম মহান, মোল্লা মৌলবীরা আলেম ওলামারা যে ইসলামের কথা বলে সেই ইসলাম না, ইসলাম মহান। তা আলেম ওলামারা মোল্লা মৌলবীরা যে ইসলামের কথা বলে সেই ইসলাম না, মূলত যেটা ইসলাম সেটা মহান। সেই মূলত ইসলাম আপনি কোথায় পাইলেন? হ্যাঁ, তো পুরো আলেম সমাজকে যদি কেউ অবজ্ঞা করে, দিন ইমান পাওয়ার কোনো উপায় আছে? হাদিস তাফসীর পাওয়ার কোনো ইমাম আছে? হ্যাঁ, কোরআনের আয়াত পাওয়ার, কোরআন শিখার কোনো উপায় আছে? তো পুরো আলেম সমাজকে অবজ্ঞা যদি করে কেউ, তো এটাকে আহলে সুন্নাতের লক্ষণ না বাতিল ফেরকার লক্ষণ, গোমরাদের কি লক্ষণ? ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওই মাকটা দিলে হয় নাকি? ওটা হাতে লাগাই, এটা থাক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وقال صلى الله عليه وسلم عليكم بالجماعة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে আমাদেরকে শামিল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন হিসাবে ইসলাম দান করেছেন আমাদেরকে মুসলিম বানিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا আমি আল্লাহকে রব হিসেবে পেয়েছি আল্লাহ আমার রব আমি আল্লাহর বান্দা আমি ধন্য আমি সন্তুষ্ট ইসলাম হলো আমার দ্বীন আমি দ্বীন হিসেবে ইসলামকে পেয়েছি আল্লাহ আমাকে ইসলাম চুনিয়েছেন আমাকে মুসলিম বানিয়েছেন আমি মুসলিম হতে পেরেছি আমি ধন্য আমি সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী আমি তার উম্মত হতে পেরেছি নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি আদর্শ হিসেবে তার সিরাত এবং সুন্নতকে পেয়েছি দলিল হিসেবে তার হাদিসকে পেয়েছি আমি ধন্য আমি সৌভাগ্যবান আমি আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি যেটা পড়লাম রাযীতু বিল্লাহি রাব্বান পুরো দোয়া সকালে 3 বার সন্ধ্যায় 3 বার পড়বে জানা কথা এটার অর্থ হলো অন্তরের উপলব্ধি থেকে যদি এই 3টি কথা বলে এই দোয়াটি পড়ে সকালে 3 বার সন্ধ্যায় 3 বার কানা হাক্কান আলাল্লাহি আন ইউরজিয়াহু ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করবেন এজন্য এটা ওজিফা হবে আমাদের রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা সকালে 3 বার সন্ধ্যায় এবং এই ওজিফা অনুসারে আমাদের জীবন যাত্রা জীবনযাপন আমাদের জীবনটি পরিচালিত হবে এই ওজিফা অনুযায়ী 24 ঘন্টার জীবন এই ওজিফা অনুসারে কি হতে হবে পরিচালিত হতে হবে ওটা আরেক হাদিসে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাযিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কিছু সুসংবাদ জান্নাতের সুসংবাদ জান্নাতের সুসংবাদ
মান রাজিয়া বিল্লাহি রব্বান। জমানে যেমন বলছো রাজিতু বিল্লাহি রব্বান, রাজিতু বিল্লাহি রব্বান, তোমার 24 ঘন্টার আমলে যেন এমন হয় যে তুমি রবের বন্দা। তুমি রবের কি? রব্বুল আলামিনের বন্দা। রুবুবিয়তের মধ্যে রব হওয়ার ক্ষেত্রে, খালেক হওয়ার ক্ষেত্রে, মালিক হওয়ার ক্ষেত্রে, হায়াত মতের মালিক, রিজিকের মালিক হওয়ার ক্ষেত্রে, নফা নোকসানের মালিক হওয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করো না, এমন হতে হবে। এটা হলো রাজিতু বিল্লাহি রব্বান, মান রাজিয়া বিল্লাহি রব্বান। উলুহিয়তের মধ্যে ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, ইবাদতের মালিক একমাত্র, ইবাদতের হক একমাত্র কে রাখেন? আল্লাহ রাখেন। আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত হতে পারে না। সাজদা একমাত্র আল্লাহর জন্য, দোয়া একমাত্র কার দরবারে? আল্লাহর দরবারে। মান্নত একমাত্র কার নামে? আল্লাহর নামে। সকল ইবাদত, সকল দোয়া, সকল প্রার্থনা কার জন্য? আল্লাহর। হালাল হারামের বিধান কে দিবেন? আল্লাহ দেবেন। কাজেই উপায় উপকরণের ঊর্ধ্বের যত বিষয় আছে ওই সব বিষয়ের মধ্যে আমাকে নসরত করতে পারেন একমাত্র কে? আল্লাহ। উপায় উপকরণের অধীনে যেসব বিষয় আছে সেখানেও উপায় উপকরণ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যেমন ডাক্তার অসুস্থ হলে আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যান এটা কি শেফার জন্য যান না চিকিৎসার জন্য যান? ডাক্তার চিকিৎসা দিতে পারে, শেফা দিতে পারে না। শেফা দেওয়ার মালিক কে? মানুষ বিয়ে করে একটা আশা, অনেক নিয়ত, বিয়ে করার মধ্যে অনেকগুলো নেক নিয়ত থাকে। একটা বড় নেক নিয়ত হলো নেক সন্তান পাওয়া, সুস্থ সবল নেক সন্তান পাবে, এটা একটা আশা। হ্যাঁ, কিন্তু বিয়ে করলে সন্তান হবে? হ্যাঁ, সন্তান দেওয়ার মালিক কে? নবীগণ কার কাছে সন্তান চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই তাওহীদ। এই হলো মান রাদিয়া বিল্লাহি রব্বান। রব একমাত্র আল্লাহ, ইলাহ একমাত্র কে? আল্লাহ। এইভাবে তুমি যদি মওলাকে, রব্বুল আলামিনকে রব হিসাবে গ্রহণ করো, রব হিসাবে পেয়ে তুমি ধন্য হও, নিজেকে সৌভাগ্যবান মনে করো, তাহলে তুমি জান্নাতি হবে, তাহলে তুমি জান্নাতি হবে। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। ইসলাম, ইসলামকে গ্রহণ করবে কি হিসাবে? দিন হিসাবে। ইসলামকে দিন হিসাবে গ্রহণ করতে হবে। ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো মন্ত্র তন্ত্র, অন্য কোনো মতবাদ, কোনো ইজম, কোনো থিওরি, কোনো দর্শন কেউ গ্রহণ করে, ইসলামের মধ্যে সমাধান খুঁজে পায় না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সমাধানের জন্য, শান্তির জন্য কোথায় যায়? ডানে বামে, কত দিকে ঘুরে কত দিকে যায়। হ্যাঁ, তো এর মানে কি সে দিনের উপরে, ইসলামের উপরে রাজি আছে? না। ইসলামের উপরে রাজি থাকলে হেদায়েতের পূর্ণ হেদায়েত, পূর্ণ আলো, পূর্ণ হেদায়েত, পূর্ণ আলো, পূর্ণ সমাধান, পূর্ণ শান্তি কোথায় খুঁজত? ইসলামের মধ্যে খুঁজত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন আরহামুর রাহিমিন, আমাদের নবী হলেন রহমতুল লিল আলামিন। আমাদেরকে আল্লাহ যে কোরআন দান করেছেন সেটা হলো রহমতের কিতাব, যে শরীয়ত দান করেছেন এটা রহমতের শরীয়ত, নবীদের যে সিরত সেটা রহমতের কি? সিরত। তাহলে রহমতের জন্য, হেদায়েতের জন্য, বসিরতের জন্য নবীদের সিরত সুন্নত ছেড়ে অন্য কোথাও যেতে হবে? ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী হিসেবে পেয়েছি, আমি তার উম্মত হতে পেরেছি, আমি ধন্য, আমি ধন্য। তো নবীদের উপরে তোমার ঈমান যদি থাকে, নবীজির হাদিসকে শরীয়তের দলিল মানবা কি মানবা না? নবীজির সুন্নতকে তোমার জন্য নির্ভুল এবং উত্তম আদর্শ মানবা কি মানবা না?
আল্লাহ তাআলা নবীদেরকে যে শরীয়ত দান করেছেন, এই শরীয়ত গ্রহণ করবা এবং এই শরীয়তের উপর ঈমান আনবে কি আনবে না? আনব। এই যে মাপকাঠি, ঈমান আর কুফর, ইসলাম আর নন ইসলাম, হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্য করার মাপকাঠি তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মাপকাঠি আল্লাহ তাআলা কি দিয়ে দিয়েছেন? আল্লাহকে মানে কোরআন মানে না, কোরআন মানে আল্লাহ মানে না, পাগল কি পাগল না? নবী মানে হাদিস মানে না, হাদিস মানে নবী মানে না, পাগল কি পাগল না? নবী মানে শরীয়ত মানে না, শরীয়ত মানে নবী মানে না, পাগল কি পাগল না? মুসলিম ইসলামের উপরে ঈমান আছে, ইসলামের উপরে ঈমান আছে, কিন্তু হেদায়েত খোঁজে ইসলাম ছাড়া অন্য অন্য সভ্যতা, সুন্নাতুল জাহিলিয়া, সুন্নাতুল, আল্লাহ দিয়েছেন শরীয়ত এবং নবীজির সুন্নত, এই সুন্নত বাদ দিয়ে যদি বেদাতের দিকে যায় এটাও গুমরাহির রাস্তা, এটাও কি? আর যদি এই সুন্নত বাদ দিয়ে জাহিলিয়তের নিয়ম নীতির দিকে যায় সেটাও গুমরাহির। জাহিলিয়ত মানে কি? জাহিলিয়ত হলো ওই সকল সভ্যতা, ওই সকল ইজম, ওই সকল চিন্তা চেতনা, ওই সকল রুচি প্রকৃতি যেটার কাছে ইলমে ওহী নেই, যার কাছে কি নাই? ইলমে ওহী থেকে, ইলমে নবুয়ত থেকে, ইলমে শরীয়ত থেকে, কোরআন হাদিসের আলো থেকে বঞ্চিত যত ইজম, যত দর্শন, যত মতবাদ, যত সভ্যতা, বুঝতে পেরেছেন? ওই সব কিছু হলো জাহিলিয়ত। ওই সব কিছু কি? জাহিলিয়ত, মনে রাখতে হবে, ওই সব কিছু জাহিলিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজে ঘোষণা করেছেন, আলা কুল্লু আমরিন মিন উমুরিল জাহিলিয়্যতি মাওযুউন তাহতা কদামাইয়া হাতাইন। মনে রাখো, জাহিলিয়তের সকল কিছু, সব কিছু জাহিলিয়ত, চাই পুরানো জাহিলিয়ত হোক, চাই নব্য জাহিলিয়ত হোক, জাহিলিয়তের সব কিছু নবী করিম বলেছেন আমি এক কদম আমার দোনো পায়ের নিচে রেখে দিলাম জাহিলিয়তের সব কিছু। এখন আর জাহিলিয়তের হুকুমত চলবে না, জাহিলিয়তের কথা চলবে না, জাহিলিয়তের রাহবরি চলবে না। এখন একমাত্র ইলমে ওহী, কোরআন এবং হাদিস, ইসলাম এবং শরীয়ত, দ্বীন এবং শরীয়ত, হ্যাঁ, এটার কি চলবে? হুকুমত চলবে এবং এটার রাহবরি চলবে, এটার রাহনুমাই চলবে। হেদায়েত যদি চাও, আলো যদি চাও, এখানে আসো, এখানে আসো, আখিরি নবীর কাছে আসো, আখিরি নবীর সুন্নতের কাছে আসো, আখিরি নবীর সুন্নতের কাছে আসো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। এই খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হতে পেরেছ, তো তাকে খাতামুন নবীন হিসেবে গ্রহণ করো। যদি কাদিয়ানি মতবাদের দিকে যদি কেউ ঝুঁকে, তাহলে খাতামুন নবীনের উপর ঈমান থাকবে? যদি কেউ আহলে কোরআনের দর্শন গ্রহণ করে আহলে কোরআন, সে খাতামুন নবীনের উপরে তার ঈমান থাকবে? হাদিস অস্বীকারীদের দর্শন গ্রহণ করলে খাতামুন নবীনের উপর ঈমান থাকবে? কোয়ান্টাম মেথড ওয়ালাদের দর্শন গ্রহণ করলে খাতামুন নবীনের উপর ঈমান থাকবে? আরও কোরআন নিয়ে কত কোন গবেষক আছে, গবেষণা আছে, তারা যোগের আলোকে কোরআনের ব্যাখ্যা দাঁড় করায়, মানে নিজেরা কোরআনের অধীনে যায় না, কোরআনকে নিজের অধীনে নিয়ে আসে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের উপরে ঈমান আনা হয়েছে নিজেদেরকে, নিজেদের সকল চাহিদা, নিজেদের সকল মতবাদ, নিজেদের সকল চিন্তা চেতনাকে কোরআনের অধীনে বানানোর জন্য, না কোরআনকে নিজেদের মতবাদের অধীনে বানানোর জন্য? নিজেদেরকে কোরআনের অধীনে নিতে হবে, কোরআনের তাবে বানাইতে হবে। এখন উল্টা কোরআনকে নিজেদের অধীনে নিয়ে আসতেছে, নিজেদের মতবাদের অধীনে নিয়ে আসতেছে। এদেরকে আসলে ঈমান আছে? সমাজে ডাক্তারের নামে, ইঞ্জিনিয়ারের নামে, বিভিন্ন গবেষণার নাম দিয়ে, দোহাই দিয়ে এরকম
কুফুরি গুমরাহিপূর্ণ গবেষণা হচ্ছে। এরকম অনেক আস্তানা আছে, অনেক কি আস্তানা, যেসব আস্তানার মধ্যে আধ্যাত্মিকতার নামে কুফুরি বিতরণ হয়, যেসব আস্তানাতে আধ্যাত্মিকতার নামে গুমরাহি কি হয়, বিতরণ হয়। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। সেই সতর্ক থাকার উপায় কি? সতর্ক থাকার উপায় কি? আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। এই সতর্ক থাকার জন্য যে সমস্ত মৌলনীতি জানা থাকতে হবে এবং যে সমস্ত মৌলনীকে আঁকড়ায় ধরতে হবে, যেসব মৌলনীতিকে, ওই সম্পর্কে আমি কিছু আয়াত পড়েছি, হাদিস পড়েছি। এই আয়াতগুলো হাদিসগুলোর আলোকে সেই মৌলনীতিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ এটাকে ইলমে নাফে হিসাবে কবুল করেন। এই ইলমে নাফের দ্বারা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করেন, সফল করেন, নিজ হেফাজতে রাখেন। 1 নম্বর সূরাতুন নিসা। কয় নম্বর সূরা কোরআন কারীমের? 4 নম্বর সূরা। সূরা নম্বর, পারা নম্বর জিজ্ঞেস করেন। সূরা নম্বর 4 নম্বর, সূরাতুন নিসা 4 নম্বর সূরা। 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, রাসূলুল্লাহর বিরোধিতা করে। মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পর, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর, ইনি আল্লাহর নবী এবং আখিরি নবী, ইনাকে যে শরীয়ত আল্লাহ দান করেছেন এটাই হলো হেদায়েত, এটাই হলো একমাত্র হেদায়েত, এটাই হলো একমাত্র নাজাতের রাস্তা, সফলতার রাস্তা। এসব স্পষ্ট হয়ে গেছে। এরপরেও সে রাসূলুল্লাহর বিরোধিতা করে, এরপরে রাসূলুল্লাহর বিরোধিতা করে। দেখেন এখানে একথা বলে নাই রাসূলুল্লাহর উপরে ঈমান আনে না। রাসূলুল্লাহর উপরে ঈমানও যদি না আনে তো সে সরাসরি অমুসলিম, কাফের। ওটার জন্য তো কোরআনে কত আয়াতে আছে কাফেরদের ঠিকানা জাহান্নাম। এখানে আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহর বিরোধিতা করে, অর্থাৎ কালিমা পড়ছে, বাধ্যত সে মুসলমান, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, বাধ্যত মুসলমান। তো এদের ব্যাপারে তো ওই সরাসরি কাফের যারা ইহুদি, নাসারা, হিন্দু এবং যত প্রকারের মুশরিক, মুলহিদ, জিন্দিক, এই কী বলে এটাকে, এই মুনাফিক সম্পর্কে যে আয়াতগুলো আছে, ইহুদি সম্পর্কে, নাসারা সম্পর্কে, মজুসি সম্পর্কে, মুশরিকদের সম্পর্কে যেসব আয়াত আছে, ওসব আয়াত শুনে সে তো মনে মনে বলবে আমি তো আর এরা কাও না, আমি তো মুসলমান। বলবে কি না? আমি তো জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, টুপি থাকলে করবো আমার টুপি আছে, দাড়ি থাকলে করবো আমার দাড়ি আছে, দাড়ি টুপি কিচ্ছু না থাকলেও করবো, দাড়ি টুপি না থাকলেও আমি জুমাতে পড়ি। কী পড়ি? হ্যাঁ, বছরে একবার ঈদের নামাজ তো কী করি? পড়ি। আচ্ছা, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান ইউশাকিকির রাসূল, রাসূলুল্লাহর বিরোধিতা যদি কেউ করে তাহলে তার ঠিকানা জাহান্নাম। রাসূলুল্লাহর বিরোধিতা করলে নামে মুসলমান, তোমার দাবি তুমি মুসলমান, কিন্তু শরীয়তের বিধানের উপরে আপত্তি উঠাও, শরীয়তের বিধানের উপরে কি আপত্তি উঠাও। বিয়ের দরকার নাই, বলেন নাউজুবিল্লাহ। পর্দার দরকার নাই, বলেন নাউজুবিল্লাহ। মনের পর্দা বড় পর্দা কেউ আসেনি, বাতিনি বাতিনি পীর ফকিরেরা আছে, বলেন মনের পর্দা বড় পর্দা। এগুলো কুফরি কথা কিনি, কুফরি কথা। মনের নামাজ, আধ্যাত্মিকতার নামাজ, কুফরি কথা কিনা? আধ্যাত্মিকতার নামাজ, মনে মনে নামাজ পড়ে ফেলে। হ্যাঁ, তো মসজিদে যে নামাজ তোমরা বড় রুকু সাজদা নামাজ, এটা পাবলিকের নামাজ, আমরা তো বিশেষ ব্যক্তি, আমাদের নামাজ বিশেষ, বলেন নাউজুবিল্লাহ। তোমরা দেখবেন এই সমস্ত পীর ফকিরদের কেউ হজেও যায় না, হজে যায় না। কেন? তুমি হজে যায় বাইতুল্লাহ তওয়াফ করো, আর আমাদের ভিতরে তো আল্লাহ আছে, আমাদের চারদিকে বাইতুল্লাহ তওয়াফ করে। কয়বার বলবেন নাউজুবিল্লাহ?
এই ধরনের ভণ্ড পীর ফকির এই দেশে আছে কি নেই? মাইয়ুশাকিকুর রাসূল, রাসূলুল্লাহর বিরোধিতা করতেছো তুমি। রাসূলুল্লাহ তোমাকে শিখাচ্ছে রুকু সাজদাওয়ালা নামাজ, এবং খুশুখুজুও থাকবে ওইটাতে, রুকু সাজদাও থাকবে, কিয়াম থাকবে, জলসা থাকবে, দাঁড়াবে, বলবে, হ্যাঁ কি আল্লাহু আকবার বলে শুরু করবে, সালাম দিয়ে কি করবে, শেষ করবে, এবং খুশুখুজুও থাকবে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। উম্মাহ তোমার আমাদের রুকু নাই, সাজদা নাই, কিয়াম নাই, জলসা নাই, কাদা নাই, কাদা উলা নাই, সানিয়া নাই, আত্তাহিয়াত নাই, দুরূদ শরীফ নাই, কমানের নামাজ, বড় নামাজ। এই কথা কুফরি কথা কিনা? আধ্যাত্মিকতার নামাজ। এইখানে বসে আছে, এইখানে বসে আছে, কোন নামাজ হয়ে গেছে? নামাজ কি হয়ে গেছে? কেন? ওই মনে মনে পড়ে ফেলেছে নামাজ। আরে মনে মনে পড়ার নামাজ যদি নামাজ হতো তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে নামাজ শিখাতেন? সবাইকে তো ছেড়ে দিতেন, মনে মনে পড়ে ফেলো, মনে মনে পড়ে ফেলো, ব্যাস। তাহলে আর মসজিদের দরকার ছিল না, আজানের দরকার ছিল, একামতের দরকার ছিল, ইমামের দরকার ছিল, যার দাদাকে মনে মনে পড়ো। হ্যাঁ, দোকানদারির মধ্যে মনে মনে পড়ে ফেলো নামাজ। হ্যাঁ, খালি দোকানদারিকা গুনার কাজ করতেছে, কানের গুনাহ চলতেছে, চোখের গুনাহ চলতেছে, মনে মনে নামাজ পড়তেছে, বলেন নাউজুবিল্লাহ। যেই বলবে মনের পর্দা বড় পর্দা, যেই বলবে যে মনে মনে নামাজ পড়েছে, আধ্যাত্মিক নামাজ পড়েছে, মদিনা গিয়ে নামাজ পড়ে চলে আসেছে, আর এখানে বসে আছে, মসজিদে নামাজ পড়ে না, এখানেও নামাজ পড়ে না, কোথায় নামাজ? ও মদিনা গিয়ে নামাজ পড়ে চলে আসছে। হায় হায় হায়, এগুলো কুফরি কথা কিনা? কুফরি কথা। ভাইরা আমার, এসব হলো মাইয়ুশাকিকুর রাসূল, মাইয়ুশাকিকুর রাসূল। ইমানের দাবি আছে, ইসলামের দাবি আছে, কালিমা পড়তেছে, মুসলমান, কিন্তু রসুল্লাহ শিখাইলেন রুকু সাজদাওয়ালা নামাজ, তুমি কও আধ্যাত্মিক নামাজ। রসুল্লাহ শিখাইলেন পর্দা, বুরকা, ওড়নার পর্দা, তুমি কও মনের পর্দা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন বাইতুল্লাহর হজ, আর তুমি নিজে বাইতুল্লাহ সেজে যাও, বলেন নাউজুবিল্লাহ। মাইয়ুশাকিকুর রাসূল, রসুল্লাহকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উনি যে শরীয়ত এনেছেন পাবলিকের জন্য শরীয়ত, বিশেষদের জন্য ভিন্ন, বিশেষদের জন্য ভিন্ন। তারা পাবলিক ওরা বলবে হাদ্দাসানা হাদ্দাসানা বলে বলে হাদিস বর্ণনা করবে। হ্যাঁ, রসুল্লাহ কি বলেছেন? রসুল্লাহর এক একটা বাণীর যে আমাদের কাছে সনদ আছে জানেন? সেই সনদের মধ্যে কীভাবে বলা হয়? হাদ্দাসানা, কি বলে? হাদ্দাসানা আখবারানা, হাদ্দাসানা আখবারানা। আমাকে হাদিসটি শুনিয়েছেন অমুক, ওনাকে শুনিয়েছেন অমুক, সে কে, তার নাম কি, তার ঠিকানা কোথায়, তার জন্ম কবে, তার ইন্তেকাল কবে, তার বিশ্বস্ততা, তার স্মৃতিশক্তি, যাবতীয় সব বিবরণ আমাদের কাছে সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ বলেন। এক এক ব্যক্তির জীবনের উপরে আপনাকে আমরা অনেক সময় 50টি বই থেকে 20-30টা তো কোনো কথাই না, 10-20টা তো কোনো কথাই না, 50টা 100টা বই থেকেও তার জীবনী আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। এইভাবে আমাদের কাছে সনদ আছে। এই সনদ ইসলামের প্রতীক, ইসলামের প্রতীক, ইসলামের বৈশিষ্ট্য। আর দিন আল ইসনাদু মিনাদ দিন, এবং এটা মিন খাসাইসি হাদিহিল উম্মতিল মুহাম্মাদিয়া। সেই সনদকে ডিনাই করে কিছু পীর ফকির, কিছু বাতিনি পীর ফকির ওই সনদকে কি করে? ডিনাই করে, ওই সনদের ব্যঙ্গ করে। কি বলে জানেন? আরে তোমরা তো ওখানে যাচ্ছ, উনি হাদ্দাসানি হাদ্দাসানি বলবে, 3 সনদ 3 সূত্রে বলবে হাদ্দাসানি হাদ্দাসানি, আর ওখানে যাও না, উনি তো সরাসরি বলেন হাদ্দাসানি কলবি আন রব্বি, হাদ্দাসানি কলবি আন রব্বি। আরে আমার কলবে আমাকে আমার আল্লাহর পক্ষ থেকে শুনাইছে, বুঝছেন? মওলার সাথে কথা বলি, আমি মওলার সাথে কি বলি? কথা বলি, ডাইরেক্ট মওলার সাথে কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শোনো, হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিখতে বলেছেন, হাদিস ইয়াদ করতে বলেছেন, হাদিসের মর্ম
আলেমদের কাছে, ফকিদের কাছে বুঝতে বলেছেন, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আর আপনি এখন বলেন হাদ্দাসানি কলবি, আমার কলব জারি হয়ে গেছে, চোখ বাতিনি চোখ খুলে গেছে, সরাসরি আল্লাহর কাছ থেকে নেবে, বলেন নাউজুবিল্লাহ। সরাসরি আল্লাহর কাছ থেকে নেন তো হলো নবীরা, তাও ফেরেশতার মাধ্যমে। কার মাধ্যমে? হয়তো ফেরেশতা আসে ওহী নিয়ে, না আল্লাহ তাআলা নবীর দিলে ঢালেন, নবীর দিলে ঢালেন, কোনো না কোনো সূত্রে আল্লাহ তাআলা নবীকে জানান। নবীর মাধ্যমে সবাইকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। তুমি যদি নবীর মাধ্যম বাদ দিয়ে ডাইরেক্ট দাবি করো, ডাইরেক্ট আমি আল্লাহর কাছ থেকে নিই, তাহলে এটা কোরআন সুন্নাহ, আল্লাহর দেওয়া শরীয়ত সুন্নত, এটাকে কি করলা? তুমি ডিনাই করলা, এই রাস্তা ছাড়লা। যে রাস্তা আল্লাহ দেখিয়েছেন সিরাতে মুস্তাকিম, এই রাস্তা ছেড়ে দিলা। এই রাস্তা কি? অথচ আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদেরকে তাকিদ করেছেন। সূরাতুল আনামে পড়ে দেখেন, কি সূরাতুল আনামের মধ্যে যেই ওসিয়তগুলো আল্লাহ তাআলার, ওখানে কি আছে? ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান, আয়াতটা খোলেন, মুসাফ নন, ওয়া আন্না হাদা না, ওয়া ইন্না হাদা, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিল। আল্লাহ বলেছেন সিরাতে মুস্তাকিম দিয়েছি। কি সিরাতে মুস্তাকিম? ওই যে সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উপরে রাখেন, এখানে রাখেন, এখানে বসার জায়গা, এটাতে রাখলে হবে না। ওই যে পাশে যে জায়গাটা আছে ওটাতে রাখেন, এই এটা না রাখার জায়গা, খেয়াল করেন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এই সিরাতে মুস্তাকিম তোমাদেরকে দেওয়া হয়েছে কোরআনের রাস্তা, সুন্নতের রাস্তা, ইসলামী শরীয়তের রাস্তা, ইসলামী নবীজির সিরাত জীবনী তোমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা, এই উসওয়ায়ে হাসানার রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, এই সিরাতে মুস্তাকিম অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই সিরাতে মুস্তাকিম ছেড়ে অন্য অন্য রাস্তা, একবার এদিকে একবার সেদিকে, হ্যাঁ, একবার পশ্চিমা সভ্যতা, একবার মৌসুমবাদ, একবার লেনিনবাদ, একবার এই ইজম, একবার সেই ইজম, হ্যাঁ, এরকম দিকে দিকে যদি ঘুরতে থাকো, একবার বেদাত, একবার জাহেলিয়তের রীতিনীতি, কখনো পুরানো জাহেলিয়তের রীতিনীতি, আবু জেহেল আবু লাহাবের তরিকা, হ্যাঁ, কখনো পুরানো ইরানিদের মজুসিদের তরিকা, আবার কখনো নব্য আমেরিকা এবং ব্রিটেনের কি তরিকা, হ্যাঁ, এইসব সভ্যতার দিকে যদি তুমি যাও, তাহলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহ যে রাস্তা দিয়েছেন, যে সিরাতে মুস্তাকিম দিয়েছেন, ওটা থেকে তোমরা সরে যাবে, ওটা থেকে ছিটকে পড়বে। যদি এরকম হয়, ছিটকে পড়ো, তাহলে ঠিকানা কোথায়? ওই যে 115 নম্বর আয়াতে, নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই বড় মনোনীতি আল্লাহ দিলেন, বড় মনোনীতি আল্লাহ দিলেন। দ্বিতীয়, প্রথমটা বললাম, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ চলবে না, বিরুদ্ধাচরণ করলে ঠিকানা কি? জাহান্নাম। নুআল্লিহি মা তাওয়াল্লা, তুমি সঠিক রাস্তা থেকে উল্টো দিকে হাঁটা শুরু করেছো, আচ্ছা হাঁটতে থাকো, কতক্ষণ হাঁটবা, কতক্ষণ হাঁটবা, এইভাবে বলতেছেন। নুআল্লিহি মা তাওয়াল্লা, অন্যদিকে উল্টো হাঁটা শুরু করেছো, যদি তওবা করে ফিরে আসো ভালো কথা, তওবা করে ফিরবো না তো হাঁটতে থাকবা, তো হাঁটতে থাকবে, হাঁটতে থাকো, তখন হাঁটতে দেওয়া হবে। তোমার হাত পা ভেলে তোমাকে হেদায়েতের উপরে আনা হবে না, তোমাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে, চিনিয়ে দেওয়া হয়েছে। তুমি ইচ্ছা নিজের স্বেচ্ছায় যদি হেদায়েতের রাস্তা গ্রহণ করো, তাহলে তো তুমি জান্নাতি হবে। তোমাকে হাত পা বেঁধেছো, এদিকে আনা হবে না, তুমি হাঁটতেছো উল্টা, উল্টা হাঁটতে থাকো। নুআল্লিহি মা তাওয়াল্লা, হাঁটতে দেওয়া হবে, কিন্তু হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে পড়বা? ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। দ্বিতীয়, এই আয়াতের মধ্যে দ্বিতীয় মূলনীতি, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিল, সকল মুমিন চলে একদিকে, এ চলে আরেকদিকে। সকল মুমিন বলে শরীয়ত মানার মধ্যে হলো সিরাতে মুস্তাকিম, শরীয়ত মানার মধ্যে কি, এবং তরিকত বলতে যা সঠিক তরিকত, এটা শরীয়তের মধ্যেই আছে। শরীয়তের বাহিরে যদি কোনো তরিকতের কথা কেউ বলে, ওই তরিকত এটা জাহান্নামের রাস্তা, ওই তরিকত কি? জাহান্নামের রাস্তা। এই সব মশালাতে এরকম। মারিফত কি? মারিফত ইমানটাই তো মারিফত, ইমানটাই তো কি? মারিফত। আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা তো কোরআনে বলেছে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা
فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها বলেছেন কি যেটা শরীয়ত মানো, শরীয়তের উপরে চলো, নবীজির সিরাতের উপরে চলো, শরীয়ত যা হারাম করেছে ছাড়ো, যা ফরজ করেছে গ্রহণ করো। হ্যাঁ, যত রোগ ব্যাধি অন্তরের চিহ্নিত করে দিয়েছেন আল্লাহ তাআলা, অহংকার, আল্লাহর ফায়সালার উপরে অসন্তুষ্টি, আল্লাহর ফায়সালার উপরে আপত্তি করা, হ্যাঁ, এই যাবতীয় অন্তরের যত ময়লা আছে, হ্যাঁ, আত্মমুগ্ধতা, খালি নিজেরই ভালো লাগে, সব নিজের খালি খুবই দেখে, অন্যের খালি দোষ দেখে, অন্যের খালি দোষ, নিজের খালি কি ভালো দেখে, অথচ নিজের দোষ যে কত খবরে নেই, আরেকজনের মধ্যে কত ভালো দিক আছে সেগুলোর কোনো কি নেই, খবর নেই। এই ধরনের যত আত্মিক ব্যাধি আছে ওগুলো থেকে অন্তরকে কি করো, পরিষ্কার করো, হাসাদ হিংসা দূর করো এবং পরস্পর ভালো সম্পর্ক রাখো। মুমিন মুমিনের সঙ্গে ভাই ভাই, হ্যাঁ, মুমিন মুমিনের কি ভাই ভাই। তোমার শত্রু হলো, মুমিন যদি তোমার শত্রু হয় তাও তোমার ইমানি দিক থেকে তোমার কি ভাই। সে তোমার অকল্যাণ কামনা করে, তুমি তার অকল্যাণ কামনা করো না, তুমি তার কল্যাণ কি করো, কামনা করো, তুমি যেন তার জন্য কল্যাণ কামনা করো। এই তো আত্মশুদ্ধি, এটা শরীয়তের শিক্ষা। আপনি এই আত্মশুদ্ধির বাইরে নতুন আরেক আত্মশুদ্ধি শুরু করেছেন, কয়টা চোখ বন্ধ করো তাহলে আত্মশুদ্ধ হয়ে যাবে, চোখ বন্ধ করো তাহলে দিল খুলে যাবে, চোখ বন্ধ করো তাহলে চোখ খুলে যাবে। আল্লাহ 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 রসুল চোখ খোলার জন্য, দিল খোলার জন্য চোখ বন্ধ করতে বলেন নাই, বরং চোখ ভালোভাবে খোলা রাখতে বলেছে। হ্যাঁ, সতর্ক থাকো, কি থাকো, সতর্ক থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুন। আরে ফরজ ইলম শিখো, দ্বীনের ইলম, শরীয়তের ইলম শিখো, কেন শিখছো না? তারপরে মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাক্কাহুন। খালি শিখলে হবে না, মাসালা মুখস্থ করেছো, একটা হাদিস মুখস্থ করেছো, একটা আয়াত মুখস্থ করেছো, এটাও ভালো কাজ করছো, একটা কাজ হয়েছে, কিন্তু এতটুকু বসে থাকলে হবে না। মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাক্কাহুন, দ্বীনের সমাজ অর্জন করো। কি সমাজ? উপলব্ধি, প্রজ্ঞা অর্জন করতে হবে, উপলব্ধি অর্জন করতে হবে, যেটাকে বলে ফিকহ, সমাজ। তারপরেও শেষ না, মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাত্তানুন। কি হলো, তোমরা সচেতনতা কেন অর্জন করো না? এলেন দ্বীনের সমাজ, তারপর আরেকটা বলছেন, তুমি সচেতন হও, সচেতন। দ্বীন এবং দুনিয়া সকল দিক থেকে মুমিনকে, মুসলিমকে কি হতে হবে? সচেতন হতে হবে। মুসলিম ধোকা দেয় না, ধোকা খায়ও না, মুসলিম ধোকা দেয় না, ধোকা খায়ও না। তুমি যাতে দুনিয়ার দিক থেকেও প্রতারিত না হও। তোমার ব্যবসার নামে, হালাল ব্যবসার নামে এমন ব্যবসাতে লাগালো, খালি দিচ্ছ শেয়ার কিনছো কিন্তু তোমরা আস্তে ডাউন হয়ে সব শেষ। সব কি বারবারে হয়েছে কিনা এরকম শেয়ার বাজারে? হ্যাঁ, দেওয়ালিয়া হয়েছে কিনা এরকম বিভিন্ন হালাল ব্যবসার নাম দিয়ে নামাইছে আপনাদেরকে। হ্যাঁ, আল এহসান সোসাইটি সহ এরকম কত বিভিন্ন নামে, আরও কত এমএলএম না কি নামে করে ফকির বানাইছে কিনা শত মানুষকে। তো এরা কি কারণে প্রতারিত হয়েছে কি হয় নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সচেতন নাগরিক, সচেতন মুসলিম। শুধু নাগরিক হলে হবে না, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে সচেতন হও, সচেতন হও, যাতে তোমাকে জাগতিক দিক থেকেও কেউ প্রতারিত না করতে পারে, দ্বীন শরীয়তের দিক থেকেও কেউ তোমাকে প্রতারিত না করতে পারে। এখন যে বিভিন্ন আস্তানায় গিয়ে দরবারে গিয়ে ইমান হারায়, গোমরা হয়ে যায়, হেদায়েত হারায়, এরা কি সচেতন? সচেতন না। সচেতন হও, সচেতনতা অর্জন করতে হবে। সচেতনতা হলে তোমাকে কেউ কুফরির দাওয়াত নিয়ে আসবে, কেউ গুমরাহের দাওয়াত নিয়ে আসবে, কেউ বাতিল ফেরকা গুমরা ফেরকার দাওয়াত নিয়ে আসবে, আসলে তুমি বলবা না। যদি পুরো সচেতন হও, বলবো হবে না, আপনি এগুলো খামাখা, এগুলো গুমরাহের কথা নিয়ে আসছেন আমার কাছে, কুফরের কথা নিয়ে আসছেন। হ্যাঁ, আচ্ছা। আর যদি কিছু হলেও সচেতনতা থাকে, আপনি যেগুলো বলছেন তো ঠিক মনে হচ্ছে না, আচ্ছা আমাদের মুরব্বীরা আছেন, হুজুরেরা আছেন, আমরা ওনাদের সামনে পেশ করি, আপনিও আসেন, আপনাকে নিয়ে যান ওনার কাছে, তাহলে আর দেখা করতে আসবে। সচেতনতা লাগবে। তো তুমি দ্বীনি ইলম শিখার মাধ্যমে, দ্বীনের সমাজ অর্জন করার মাধ্যমে
এবং দ্বীনের এলেমের যারা ধারক বাহক ওলামায়ে কেরাম তাদের সোহবতের মাধ্যমে কলব খুলবা। আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম, দিল তো খুলবে যদি ইসলাম তোমার মধ্যে যত বেশি আসবে তত দিল খুলবে। হ্যাঁ, চোখ খুলবে, ইসলামী শরীয়তের মধ্যে তোমার সমাজ আর এলেম যত বেশি হবে তত তোমার চোখ কি খুলবে। আর যদি তুমি চোখ বন্ধ করে চোখ খোলা শিখতে চাও, খেয়াল করেন, চোখ বন্ধ করে যদি চোখ খোলা শিখতে চাও, এটা কোরআনের খেলাফ কথা। এটা কোরআনের কি খেলাফ কথা? কোরআন তো বলছে সুম্মা ওয়া উমিয়ানান। ইবাদুর রহমানের প্রসঙ্গে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াল্লাযিনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানান। অন্ধের মতো আর কি বধিরের মতো হুমড়ি খেয়ে পড়ে না, বরং বুঝে আমাকে কি বলা হচ্ছে, কি বুঝাতে উনি চাচ্ছেন, ভালোভাবে শুনে ভালোভাবে বুঝে তারপরে কি করে আমল করে। অন্ধের মতো বধিরের মতো খালি এই কি বলে এটাকে হুজুগে বাঙালি। হ্যাঁ, এটা কি মুমিনের শান? এটা কি ইবাদুর রহমানের শান? ইবাদুর রহমানের শান। এখন কিছু লোক কিছু ফিতনা দেশে বের হয়েছে, ওরা চোখ খোলার জন্য যায় এমন লোকের কাছে যে চোখ বন্ধ করতে বলে, কতক্ষণ মুরাকাবা করে এরপরে বেরে চোখ খুলে যায়, বলেন নাউজুবিল্লাহ। সতর্ক হন মুসলিম ভাইরা, সতর্ক হন। ইমানের ডাকাত অনেক আছে, ইমানের রাহজান, ইমানের ডাকাত। ইমান সবচেয়ে বড় সম্পদ, ইমান সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ উদাও করে দিবে আপনার যদি আপনি দ্বীনের ইলম, দ্বীনের সমাজ এবং দ্বীন এবং ইমানের দিক থেকে সচেতনতা অর্জন না করেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। একটা মাত্র মৌলনীতি বলা হয়েছে, এটার মধ্যে আল্লাহর রহমতে অনেক কথা এসেছে। এতটুকু আদান হয়ে গেছে, এখন আরও 2-3টা মৌলনীতি বললে গেলে পরে আরও দেরি হবে, আপনাদের আরও কষ্ট হবে। বাকি যেটুকু কথা হয়েছে এতটুকু ইনশাআল্লাহ একটা খোরাক আছে কিনা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আদান হয়ে গেছে। এখানে নামাজ কয়টায়? তারপর 8টায়। এখন 7:30 হয়ে গেছে। হ্যাঁ, 7:30 হয়েছে। আদান এখানে কয়টা হয়? তো 7:30 আদানটা হয়ে যাক, আদানের পর আমি 10-15 মিনিট আরেকটু বলি। হ্যাঁ ইনশাআল্লাহ, তারপরে আপনারা নামাজের প্রস্তুতি নেবেন। আদান হয়ে যাক, আদান হয়ে যাক। হ্যাঁ, বলার পরে হলে চলে? আচ্ছা ঠিক আছে। তো এই আদানের সময় হয়ে গেছে, কিন্তু আদানটা হবে আরও 10-15 মিনিট পর। আমি সংক্ষেপে, হয়তো 15 মিনিট না, দেখেন 10 মিনিটের মধ্যে আরেকটা কথা, আরেকটা মৌলনীতি বললে আমি শেষ করছি ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কি হতে? মুসলিম হতে, ঠিক কিনা? মুসলিম আমরা কি ঢিলা ঢালা মুসলিম হব না পাকা মুসলিম হব? পাকা মুসলিম হতে হলে শরীয়তের অনুসারী হতে হবে, সুন্নতের অনুসারী। সর্বোপরি পাকা মুসলিম হতে হলে আহলুস সুন্নাতি ওয়াল জামাতের অনুসারী হতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি? আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিব। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় 5টা আলামত। আজকে 5টা আলামত বলবো, আরও আছে আলামত। আজকে কটা আলামত? 5টা আলামতের মধ্যে প্রথম আলামতটা, এটা একবারই গুরুত্বপূর্ণ। এটা খালি আলামত না, বরং আহলুস সুন্নাত ওয়াল জামাতের হাকিকত। হাকিকতের একটা অংশ আর 4টা আলামত। এই 5টা বিষয় সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ, হয়তো 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, 1 নম্বর, শরীয়তের সমস্ত বিধিবিধান, ইসলামী শরীয়তের সকল পরিভাষা, সকল বিধান, সকল পরিভাষা এবং দ্বীন ইসলামের সকল আকীদা। কটা কথা বললাম? 3টা কথা। দ্বীন ইসলামের সকল আকীদা, সকল বিধিবিধান, সকল পরিভাষা। কটা কথা? 3টা। 4 নম্বর, কোরআন কারীমের আয়াত, নবীজির হাদিস। কটা কথা? এই 5 জিনিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, বিবরণ যারা সাহাবায়ে কেরামের তরিকায় দিবে, তাবিঈন, তবে তাবিঈনের তরিকায় দিবে, ওরা আহলে সুন্নাত। ওরা কি? আহলে সুন্নাত।
কোনো একটা পরিভাষা, কোনো একটা বিধান, কোনো একটা আকীদা, কোনো একটা আয়াত, কোনো একটা হাদিসের ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরাম, তাবিঈনের বিরুদ্ধে গিয়ে নিজের থেকে কোনো ব্যাখ্যা দাঁড় করায়, মন্ডলার ব্যাখ্যা দান করায়, সে কি আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া সম্ভব? প্রথম কথা। দ্বিতীয় আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো নবী রাসূলের সমালোচনা করে না। যদি কাউকে নবী রাসূলের সমালোচনা করতে দেখেন, আপনার ইয়াকিন হতে হবে যে এটা আমাকে দূরে থাকতে হবে। আমাকে কি দূরে থাকতে হবে? বুঝতে পেরেছেন? নবী রাসূলের সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, সমালোচনা যে করবে আপনি দূরে থাকবেন, যে কোনো নবীর সমালোচনা, যে কোনো রাসূলের সমালোচনা, তার থেকে দূরে থাকতে হবে। নাকি তারাকে গুরু বানাবেন, না তার তরিকে তাবলীগ করবেন? কয়টা হয়েছে? দুইটা কথা। কয়টা কথা? 3 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সাহাবীর, আহলে বায়তের কোনো ইমামের কোনো সমালোচনা করে না। অবমাননার তো প্রশ্ন আসে না। কোনো নবী রাসূলের অবমাননা, সাহাবায়ে কেরামের অবমাননা করলে তো ইমানে থাকবে না। অবমাননার কথা বলে ওটা তো অনেক জঘন্য, স্পষ্ট কুফর। আমি বলছি সমালোচনার অধিকার দিল কে তোমাকে? এটা তো গোমরাদের তরিকা, গোমরা ফেরকার তরিকা। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকার মধ্যে এটা নাই যে নবী রাসূলের সমালোচনা করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকার মধ্যে এটা নাই যে কোনো সাহাবীর সমালোচনা করবে বা আহলে বায়তের কোনো ইমামের কি করবে? সমালোচনা করবে। শিয়ারা খালি সমালোচনা করে না অবমাননাও করে? সাহাবায়ে কেরামের অবমাননা করে, এবং অনেকে আহলে বায়তের ইমামদের কি করে? এবং শিয়ারা যদিও আহলে বায়তের ইমামদের নাম ভাঙ্গায়, নাম ব্যবহার করে, তারাও মূলত আহলে বায়তের ইমামদের অবমাননা করে। শিয়ারা আরে সাহাবায়ে কেরাম অবমাননা করে তো এটা স্পষ্ট, কিন্তু আহলে বায়তের ভাবে দেখায় আহলে বায়তের মহব্বত, আসলে তাদের আহলে বায়তের সাথে যত দুশমনী। এটা বুঝতে সময় লাগবে, আর কিন্তু এটা হাকিকত, এটা বাস্তবতা। আচ্ছা, ওটা তো শিয়াদের বিষয়। শিয়া ছাড়া অন্য অনেকেই যারা নিজেদেরকে আহলে সুন্নাতের লোক মনে করে, কিন্তু তাদের মধ্যে এটা আছে কোনো সাহাবীর সমালোচনা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা, বা আহলে বায়তের কোনো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা, এরকম আছে কি নাই? আচ্ছা, এসব সমালোচনাকারীদের থেকে আমরা দূরে থাকতে হবে। 3 নম্বর না 4 নম্বর? 4 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো ইমামদের সমালোচনা করে না। কোনো ইমামদের, মাযহাবের ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, হাদিসের ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, আরও কত ইমাম, আপনারা অল্প কয়জনের নাম শুনেছেন, আমি অল্প কয়জনের নাম বললাম। শত হাদিসের ইমাম। আকীদার ইমাম যেমন আবু জাফর তাহাবী, আবু মনসুর মাতুরিদি, আবুল হাসান আশারি। বুঝতে পেরেছেন? আরও আছেন, আমি 3 জনের নাম বললাম। এরকম সুলুক ও ইহসান, তাসকিয়া, তরবিয়াতের ইমাম যেমন হারিস মুহাসিবি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। কোনো ইমাম, কোনো লাইনের ইমাম যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের রাহবার বানিয়েছেন, ইমামদেরকে, এই ইমামদের সমালোচনা করা আহলে সুন্নাতের কিনা তরিকা না। যাদেরকে দেখবেন আপনি হানফি মাযহাব, বিভিন্ন মাযহাবের ইমামদের বদনামি করে, ঢালাভাবে মাযহাবের ইমামদের খালি গালি দিতে থাকে, তারা হাদিস জানে না, হাদিস পড়ে না, তাদের মাযহাব হাদিস বিরোধী, এরকম কথাবার্তা বলে। এগুলো আহলে সুন্নাতের তরিকা না। এগুলো কি না? আহলে সুন্নাতের তরিকা না। বুঝতে পেরেছেন? এরকম হাদিসের ইমামদের যারা সমালোচনা করে, যারা হাদিসের কিতাবের উপহাস করে, হাদিসের ইমামদের উপহাস করে, তাদের তো ইমানে নাই। হাদিস অস্বীকারী এবং আহলে কোরআন, এরা কেন অমুসলিম? এই কারণে অমুসলিম, তারা নবীর তরিকা নাই। নবীর উপরে তাদের ইমান নাই। কোরআনের উপরে ইমানের দাবি করে, আসলে কোরআনের উপরে তাদের কি নাই? ইমান নাই। তারা কোরআনের মন্ডলা ব্যাখ্যা করে, নবীর ব্যাখ্যা বাদ দিয়ে, সাহাবীর ব্যাখ্যা বাদ দিয়ে। কোনো ইমাম, চাই তাফসিরের ইমাম হোক, চাই হাদিসের ইমাম হোক, চাই মাযহাবের ইমাম হোক, চাই আকীদার ইমাম হোক, চাই ইলমুস সুলুক ওয়াল ইহসানের তারবিয়াত তাজকিয়ার ইমাম হোক, কোনো ইমামের সমালোচনা করে না আহলে সুন্নাত। যাদেরকে দেখবেন আহলে সুন্নাতের সমালোচনা করে, কেউ মাযহাবের ইমামের সমালোচনা করে, কেউ হাদিসের ইমামের সমালোচনা করে, কেউ আপনার এই
আকিদার ইমামের সমালোচনা করে, বলে আশারি এবং মাতুরিদি এরা তো ওই জাহামিদের মতো জাহান্নামী, হ্যাঁ 72 ফেরকার মধ্যে দাখিল আছে। মাঝে মধ্যে শোনা যায় ধরনের কথা, এগুলো আহলে সুন্নাতের কথা নয়, এগুলো গোমরা লোকদের কথা, গোমরা ফেরকার লোকদের কি কথা। কোনো ইমামের সমালোচনা করে না আহলে সুন্নাত। ইমামদেরকে মাসুম বলে না, মাসুম বলে না, কিন্তু সমালোচনাও করে না। কি করে না? সমালোচনাও করে না। অন্যায় অপবাদ সে তো অবমাননার পর্যায়ে যদি হয়, এটা তো ইমান বিধ্বংসী কাজ। আমি বলছি এখন আহলে সুন্নাতের যে পরিচয়, সেই পরিচয়ের মধ্যে সমালোচনা চলে না ইমামদের। 5 নম্বর, কয় নম্বর? আহলে সুন্নাত ওয়াল জামাত ঢালাওভাবে, কীভাবে? ঢালাওভাবে আলেম সমাজকে অবজ্ঞা করে না। কোনো আলেমের সমালোচনা করে না এই কথা বলি না আমি, ঢালাওভাবে। মানে এখন আমিও তো একজন মৌলবী, আমার মধ্যে কোনো দোষ আপনি পাইছেন, যদি সত্যি দোষ পেয়ে থাকেন আপনি সেই দোষ বললেন। গীবত করা তো জায়েজ হবে না, কিন্তু যদি বলার দরকারও বলবেন। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হুজুররা ধরে দিবে কি ধরে দিবে না? ধরে দিবে, সেটা আরেক জিনিস। কিন্তু আলেম সমাজ যাদেরকে নবীর ওয়ারিস হিসাবে ঘোষণা করা হয়েছে ইসলামী শরীয়তে, আল্লাহ তাআলা আল্লাহ রসুল যাদেরকে নবীর ওয়ারিস হিসেবে ঘোষণা করেছেন, সেই উলামায়ে কেরামে যদি অবজ্ঞা করা হয়, উপহাস করা হয়, আলেমরা কি বুঝে? বাদ দাও আলেমদের কথা, যত বেজার লাগে সব আলেমরা। এরকম কথা শুনে যায় কিনা? আলেমরা তবলিগ কি বুঝে? হ্যাঁ, আলেমরা জেহাদ কি বুঝে? আলেমরা আপনার ওই যে কি জানি ওই ব্যাংক কি বুঝে? কাজে ওনারা যে ব্যাংকের সুদকে হারাম বলে, সুদ বলে, ওনাদের এই কথা কি করা যাবে না মানা? যা আলেমদের যে ফতুয়া যার ভালো লাগে না, বলে আলেমরা এটা কি বুঝে? আলেমরা এটা তো, আলেমরা যদি এটাও বুঝে না ওটাও বুঝে না, তাহলে কিচ্ছুই বুঝে না। তো সব কিছু কে বুঝে? আপনি বুঝেন? কেউ? যেরকম এক লোক বলেছিল যে ইসলাম মহান, মোল্লা মৌলবীরা আলেম ওলামারা যে ইসলামের কথা বলে সেই ইসলাম না, ইসলাম মহান। তা আলেম ওলামারা মোল্লা মৌলবীরা যে ইসলামের কথা বলে সেই ইসলাম না, মূলত যেটা ইসলাম সেটা মহান। সেই মূলত ইসলাম আপনি কোথায় পাইলেন? হ্যাঁ, তো পুরো আলেম সমাজকে যদি কেউ অবজ্ঞা করে, দিন ইমান পাওয়ার কোনো উপায় আছে? হাদিস তাফসীর পাওয়ার কোনো ইমাম আছে? হ্যাঁ, কোরআনের আয়াত পাওয়ার, কোরআন শিখার কোনো উপায় আছে? তো পুরো আলেম সমাজকে অবজ্ঞা যদি করে কেউ, তো এটাকে আহলে সুন্নাতের লক্ষণ না বাতিল ফেরকার লক্ষণ, গোমরাদের কি লক্ষণ? এই 5টা আলামত, একটা হাকিকত, 4টা আলামত একসাথে বললাম, 5টা আলামতও আপনার নাম দিলে কোনো সমস্যা নেই। এগুলো খেয়াল করে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় ভালোভাবে বুঝি, আহলে সুন্নাতের তরিকার উপরে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের নাজাত এবং আমাদের সফলতা নির্ধারিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। শুনুন একটা কথা, আর একটা কথা, একটা মাত্র একটা, 2 মিনিট। কেউ বলে তার মধ্যে 14 রকমের গুমরাহি, তাও বলে আমি হকের উপরে। আচ্ছা, এরপরে যদি বলা হয় আপনি এই কথা গুমরাহির কথা বলেছেন, এটা তো গুমরাহি, এটা তো কুফুরি কথা, তখন বলে দরকার হলে তোমরা আমার সাথে মুবাহালা করো। কি করো? মুবাহালা। আমি সহিদা পড়ে বলবো, হ্যাঁ, যদি আমার মধ্যে এই সমস্ত কথা থাকে তাহলে কি করে যাক, আল্লাহ আমাকে হালাক করে দেখ, আর যদি না থাকে ওদেরকে হালাক করে দেখ। এই কথা তোমরা বলো, আমিও বলো। এইভাবে হক বাতিল নির্ণয় করা যায় না। হক বাতিল নির্ণয় করতে কি দিয়ে? শরীয়তের দলিল দিয়ে। এই আজকের ঘটনা, আজকে এক লোক এই কথা দাবি করছে, কিন্তু তার সামনে একজন বলেছে আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহ আমার জিহ্বা কেটে দেখ। 2-3 বার বলেছে এই কথা, একজন বলছেনি, আজকে বলছে। আপনারা দিয়ে দেখেন ওর জিহ্বা ভালো আছে, জিহ্বা কাটা যায়নি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনিও বললেন এই কথা, ও বললো এই কথা, দোনোজনে সুস্থ আছে, কোনো সমস্যা নাই, তাহলে কি দোনোজন হক? তাইলে এইভাবে কি হক বাতিল চিনা যায়? কখনো হক বাতিল চেনা যায় না। হক বাতিল চিন্তা হবে শরীয়তের দলিল দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তরজমান ও আহলে সুন্নাহ আকাবিরের নমুনা বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বয়ান করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়, সঠিক পীরের পরিচয়। আমরা সকলে বুঝতে পেরেছি তো? আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলে আমিন। এখন আমাদের সম্মুখে মুখতাসার কথা বলবে, এরপর হযরত দোয়া করে দেবে, মুখতাসার বয়ান করবে,
তানজিমুল মাদারিসিল কওমিয়া নরসিংদীর সভাপতি, বিফাকুল মাদারিসিল আরবিয়া এর সম্মানিত সহ সভাপতি, দারুল উলুম তত্ত্বপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা শওকত হোসেন দামাত বারাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনই শেষ করে দিব। আমরা শুকরিয়া আদায় করি, আমরা 16 কোটি মানুষের ইমাম ও খতিব পেয়েছি আজকে। কি বলেন? বাইতুল মোকাররমের খতিব মানি, জাতীয় মসজিদের খতিব মানি, সারা বাংলাদেশের মুসলমানদের সকলের খতিব। কি বলেন? আমি আমাদের হজরতকে আরজ করব যাতে আমাদের মাঝে আমরা যে সময় দাওয়াত করব হজরত যাতে আসেন। কি বলেন? আমরা চাই না? ওনাকে আলহামদুলিল্লাহ আজকে বড় একটা মাসলার সমাধান হয়েছে ওনার দ্বারা। হজরত সকালে আসছেন, সারা দিন এখানে, মনে হয় না এত সময় কোথাও দেয়। এই ভণ্ড পীর ফকিরের কথা বলছেন, আমিও বলতে চাই আপনারা আমাদের মাঝেও কিছু এই ধরনের ভণ্ড পীর ফকির হয়ে যাইতেছে। এই জন্য আপনারা হুঁশিয়ার সাবধান থাকবেন, যার তার কাছে মুরিদ হবেন না। কয় আমাদের পীর সাহেবের কাছে নবীজি সাক্ষাৎ করে, দৈনিকই খাবে দেখে, হ্যাঁ স্বপ্নে এই করে, সেই এই দেখছে সেই দেখছে, এগুলি বললে মানুষকে গুমরা বানাইতেছে। বেশিরভাগ স্বপ্নের কথা বলে আর নবীজির কথা বলে, এই দুইটা উদাহরণ দিয়ে মানুষকে ভক্ত বানায়। এই জন্য আপনারা কোথাও আমাদের তানজিমুল মাদারিসিল কওমিয়ার মুরব্বীরা আছে, যুবক আলেমদেরকে বলতেছি এদের সাথে পরামর্শ করে কারোর কাছে মুরিদ হবেন না। একজনে আইলো সব গিয়ে পরে হুরায়, আরে দলে দলে দল বান্ধা বান্ধা 20 জন 30 জন গিয়া মানুষের আমগো পীর সাহেবের কাছে মুরিদ হন। এই অবস্থা চলছে। এজন্য হুঁশিয়ার সাবধান থাকবেন, মুরব্বীদের পরামর্শ ছাড়া কারোর কাছে হাত দিবেন না। পারবেন? যারা আলেমদের তাদেরকেও বলতেছি, আমাদের মুসল্লি ভাইদেরকে বলতেছি সাবধান। তো পীরের জন্য তখন সব দিয়ালা, ওই যে এখানে আজকে যে ঘটনা, মা বাপ ছাইরা, বিবি বাচ্চা ছাইরা পীরের দরবারে, মা বাপ লাগবে না, সত্য কথা বলতেছি, সব ছাইরা পীরের টাকা পয়সা সব দিয়া লাইছে, লক্ষ লক্ষ টাকা। এই বিচার আজকে আমাদের হজরত রায় দিছেন। তার জন্য কোনো পীর মুরিদির কাজ সে করতে পারবে না, মাদ্রাসা করতে পারবে না, খনকারী ঝাড়ফুঁক করতে পারবো না, সব নিষেধ করে দিছে। মঙ্গুর দেওয়া হয়েছে আজকে ভালো করে। এই জন্য আমরা আমাদের মুফতি আব্দুল মালেক দামাত বারাকাতুহুম হজরতকে পাইছি। হজরত কাছে আরজ আমরা যাতে মাঝে মাঝে হজরতকে পাই এবং আসেন, আপনাদেরকে যাতে বয়ান শোনাইতে পারি। আপনারা হজরতের জন্য দোয়া করবেন, সবচেয়ে বড় জিনিস। আমি দোয়া চাই ওনার পক্ষ থেকে, সকলেই দোয়া করবেন। আমরা যাতে আজকে এই আপনারা আসছেন, মুবারকবাদ, ধন্যবাদ জানাই। এবং অনেক কষ্ট করছেন, অনেকক্ষণ দুপুর থেকে বসা এই পর্যন্ত। আল্লাহ পাক আপনাদেরকে যাচাই খায় দাঁড় করবেন এবং হযরত দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের আজকের জলসাকে কবুল মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন।
আমাদের এই দেশকে, পুরো মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। আমাদের দিন ইমান, ইয়া আল্লাহ আমাদেরকে জানমালের নিরাপত্তা দান করেন, ইমান এবং আমানতের নিরাপত্তা দান করেন। ইয়া আল্লাহ আপনি মেহেরবান করে আমাদের সবাইকে শরীয়ত সুন্নতের অনুসারী বানিয়ে দেন। ইয়া আল্লাহ গাজাবাসীদের উপর এবং অন্যান্য জায়গায়, অন্যান্য দেশে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে সবাইকে হেফাজত করেন, জুলুম থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ জালেমদেরকে শায়েস্তা করে দেন, ইয়া আল্লাহ জালেমদেরকে শায়েস্তা করে দেন, জালেমদেরকে শায়েস্তা করে দেন মওলা। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায় করে দেন, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ যার যে পেরেশানি, সব পেরেশানি দূর করে দেন। যার মনে যে দিল নেক তামান্না, নেক জরুরত আপনি গায়েব থেকে পুরা করে দেন। সবাই নিজের মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। মোহতারাম হাজিরিন, হযরত বিরক্ত হচ্ছেন, কারোর সাথে মুসাফাহা করবেন না, মেহেরবানি করে